দারুণ সম্ভাবনা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে পা রেখেছিলেন সাবরিনা সুলতানা কেয়া। অভিনয় করেছিলেন মান্না রুবেলদের মতো কিংবদন্তি নায়কদের বিপরীতে। কিন্তু যে সম্ভাবনা নিয়ে চলচ্চিত্রে এসেছিলেন কেয়া, সামান্যই দেখাতে পেরেছিলেন। চলচ্চিত্রে জায়গা পাকা করে আবার তা হারিয়েও ফেলেছেন। সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন কেয়া। নানা সময়ে আলোচনা সমালোচনার জন্ম দেয়া কেয়া বিয়ে করেছেন আরেক চিত্রনায়িকা পূর্ণিমার প্রাক্তন স্বামী মোস্তাক কিবরিয়াকে। ৩৯ বছর বয়সী অভিনেত্রী কেয়ার এটাই কি প্রথম বিয়ে? বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। সম্প্রতি ফেসবুক পোস্টে নিজের বিয়ের খবর জানান কেয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, বিয়ে করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন। জানা গিয়েছে কেয়ার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী। মোস্তাক কিবরিয়া চিত্রনায়িকা পূর্ণিমার প্রাক্তন স্বামী। ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়াকে বিয়ে করেন পূর্ণিমা। তার সঙ্গে ডিভোর্স হয় ২০০৭ সালের ১৫ই মে। বিয়ে প্রসঙ্গে কেয়া বলেন, হঠাৎ করেই বিয়েটা করা, তেমন কোনো পরিকল্পনা ছিল না, বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। আমারও মোস্তাকের মা চাইছিলেন বিয়েটা হোক, দুই পরিবারের ইচ্ছেতেই বিয়ে হয়েছে। সবাই আমাদের নতুন সংসার জীবনের জন্য দোয়া করবেন, যেন বাকিটা পথ একসঙ্গে পাড়ি দিতে পারি। পারিবারিকভাবে বিয়ে হয়েছে জানিয়ে কেয়া বলেন, সম্পূর্ণ পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়ের প্রস্তুতির জন্য সময়ও পাইনি। বিয়ের সময় শুধু দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। কেয়ার জন্ম ১৯৮৫ সালের ১২ অক্টোবর। কেয়া চলচ্চিত্র টিভি নাটকে অভিনয় করার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে কাজ করেছেন। কেয়া তিব্বত বিজ্ঞাপন চিত্রের মডেল হয়ে তৈরি করেন ক্রেজ। তারপর একে একে তিব্বত লিপজেল, সাগুপ্তা, জিএমজি এয়ারলাইন্স, বসুধা হাউজিংয়ের মতো বিজ্ঞাপনে দারুণভাবে নিজেকে মেলে ধরেন। বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে ঢালিউডের নায়িকাদের মধ্যে কেয়া ছিলেন সবচেয়ে সফল। সাফল্য যখন তার হাতের মুঠোয়, ঠিক তখনই রহস্যজনকভাবে তিনি আড়ালে চলে যান, জড়িয়ে যান ব্যক্তিগত জীবনের ঝামেলায়। ২০০১ সালে ১৪ বছর বয়সে কঠিন বাস্তব চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক হয় কেয়ার। ২০০৩ সালে তিনি সাহসী মানুষ চাই চলচ্চিত্রে অভিনয় করেন। সিনেমাটি দুটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। ২০১৫ সালে তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ব্ল্যাক মানি মুক্তি পায়। এরপর তিনি ৪ বছর পর ২০১৯ সালে শিপন মিত্রের বিপরীতে ইয়েস ম্যাডাম চলচ্চিত্রের মাধ্যমে আবারও ফিরে আসেন। ২০১১ সালের ২২ ডিসেম্বর অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে কেয়াকে গ্রেপ্তার করে পুলিশ। যথেষ্ট সম্ভাবনা থাকার পরও নিজের খামখেয়ালিপনায় হারিয়ে যাওয়া নায়িকাদের মধ্যে অন্যতম কেয়া। গুঞ্জন আছে একাধিক প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কেয়া। এরই মাঝে এক ধনকুবেরের হাত ধরে পাড়ি দেন আমেরিকায়। কিন্তু ২ বছর পার হতে না হতেই সেই সম্পর্ক শেষ হয়ে যায়। আমেরিকা থেকে দেশে ফিরে আসার পর কেয়া অভিনয় নিয়মিত ফেরার ঘোষণা দেন। বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হন। এরপরই কেয়ার আচরণ রহস্যজনক হয়ে পড়ে। সবার সঙ্গে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন। ঢাকার কাকরাইলের এক গাড়ি ব্যবসায়ীকে আবারও বিয়ে করে চলে যান স্বেচ্ছা নির্বাসনে। অবশ্য তার দ্বিতীয় বিয়েও টেকেনি। কেয়াকে নিয়ে আপনার মন্তব্য কি, জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।